300 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি করে এবং আমরা কিশোরগঞ্জের মানুষ সেই 300 থেকে 400 টাকা দিয়ে গত 5 বছর ধরে ঢাকায় যাতায়াত করছি। তাহলে কিশোরগঞ্জের প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ আসলে কি জানে? তারা কি কিছুই জানে না? সো আপনি যখন অনলাইনে ঢুকে সিট সিলেক্ট করতে করতে দেখবেন যে টিকিট সব শেষ। তো তারা অনেক এক্সপিরিয়েন্স টিকিট কাটার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় সাইবার ক্যাফে নিয়ে বসে। দর্শক, ঢাকা কিশোরগঞ্জ রুটে টিকিট কালোবাজারি নিয়ে অনেক ধরনের কনস্পিরেসি চলছে। সেই সম্পর্কিত তথ্য এবং কালোবাজারি নিয়ে আজকে আমরা জানবো কিশোরগঞ্জ এক্সপ্রেসের প্রতিনিধি অধির সাথে। আসসালামু আলাইকুম প্রিয় কিশোরগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? আজকে কথা বলবো কিশোরগঞ্জ থেকে ঢাকার চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো নিয়ে। আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস, আন্তনগর 11 সিন্দুর গৌধুলি এবং আন্তনগর 11 সিন্দুর প্রভাতী, এই 3টি ট্রেন কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে কিশোরগঞ্জের মধ্যে চলাচল করে। কিন্তু আপনি যদি 3 দিন বা 4 দিন আগে ঠিক করেন যে কিশোরগঞ্জ থেকে আপনি ঢাকায় আসবেন ট্রেনে করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে টিকিট ওপেন করে 10 দিন আগে। সো আপনি যদি 3-4 দিন আগে ঠিক করেন যে ঢাকায় যাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টিকিট পাবেন না। আর 10 দিন আগে যখন টিকিট ওপেন হয়, সেই টিকিটগুলো আসলে কিন্তু যাত্রীরা কাটে না, সেই টিকিটগুলো কেটে ফেলে ব্ল্যাকাররা। বিভিন্ন স্টেশনে ব্ল্যাকার রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আজকে কিশোরগঞ্জ রুটের ব্ল্যাকিং সম্পর্কে বলতে চাই, আমার মনে হয় যে বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে রমরমা বিজনেস, সবচেয়ে গরম বিজনেস হচ্ছে এই কিশোরগঞ্জ রুট নিয়ে। কিশোরগঞ্জ রুটের 3টা ট্রেনে, প্রত্যেকটা ট্রেনের একটা টিকিটও পাওয়া যায় না। প্রত্যেকটা টিকিট কাটে ব্ল্যাকাররা। ব্ল্যাকাররা কীভাবে টিকিট কাটে শুনবেন? আপনি বসে আছেন মোবাইল নিয়ে, যে আপনি 10 দিন আগে ঠিক করছেন যে আমি মোবাইল নিয়ে বসে আছেন যে আমি সকাল 8টায় টিকিট দিবে, ওই 8টার টিকিটটা আমি কাটবো। কিন্তু ব্ল্যাকাররা কী করে জানেন? ওরা তো প্রতিদিন টিকিট কাটে, আপনি তো প্রতিদিন টিকিট কাটেন না। সো আপনি যখন অনলাইনে ঢুকে সিট সিলেক্ট করতে করতে দেখবেন যে টিকিট সব শেষ। তো তারা অনেক এক্সপিরিয়েন্স টিকিট কাটার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় সাইবার ক্যাফে নিয়ে বসে। এমনকি তারা লোকজন নিয়ে বসে যে তুমি আমাকে 5টা টিকিট কেটে দাও, তুমি আমাকে 4টা টিকিট কেটে দাও, তুমি আমাকে 10টা টিকিট কেটে দাও। এরকম লোকজন, জনবল নিয়ে তারা একটা জায়গায় বসে এবং সেই জায়গা থেকে তারা টিকিট কালেক্ট করে আপনার 120 টাকা, 150 টাকা টিকিট 300 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি করে। এবং আমরা কিশোরগঞ্জের মানুষ সেই 300 থেকে 400 টাকা দিয়ে গত 5 বছর ধরে ঢাকায় যাতায়াত করছি। কিশোরগঞ্জের প্রশাসন আসলে এই ব্যাপারে কি ভূমিকা নেয় আসলে আমার জানা নেই। কারণ আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা ব্ল্যাকারকে প্রত্যেকটা যাত্রী চেনে যে আমি এর কাছে গেলে 400 টাকা দিয়ে টিকিট পাবো, আমি এর কাছে গেলে 300 টাকা দিয়ে টিকিট পাবো। কিন্তু আমি অনলাইনে পাচ্ছি না। কারণ অনলাইনে পাবো কীভাবে? তারা তো সাইবার ক্যাফে, কম্পিউটারের দোকানে যে 4-5টা কম্পিউটার সেট করে রেলের আইডি দিয়ে তারা টিকিট কাটে। সো আমরা এটা জানি, আমরা সাধারণ জনগণ হয়ে যদি জানি যে অমুক স্টেশনের অমুক ব্ল্যাকার ওইটা টিকিট কাটে, অমুক স্টেশনের কাছে গেলে অমুক ব্ল্যাকারের কাছে গেলে আমি এই টিকিটগুলো পাবো, তাহলে কিশোরগঞ্জের প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ আসলে কি জানে? তারা কি কিছুই জানে না, নাকি তারা একটা অংশ এখান থেকে পায়? সেটা আমার প্রশ্ন। আপনি চিন্তা করেন, বাজিতপুর স্টেশনের কথা যদি বলি, বাজিতপুর স্টেশনের নাম করা ব্ল্যাকারের নাম যদি বলি আপনাকে, সেই ব্ল্যাকারের নাম হচ্ছে মানিকখালী স্টেশন, সরাতচর স্টেশন, গছিয়াটা স্টেশন, কুলিয়ারচর স্টেশন, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রত্যেকটা স্টেশনে একটা সিন্ডিকেট থাকে। তাদের কাছে গেলে টিকিট পাওয়া যায়, ট্রেনের অ্যাটেন্ডেন্সের কাছে গেলে টিকিট পাওয়া যায়, অথচ সাধারণ যাত্রীরা কিন্তু রেলের টিকিট পায় না। আর আমরা যদি জানি যে অমুকের কাছে গেলে টিকিট পাওয়া যায়, তমুকের কাছে গেলে টিকিট পাওয়া যায়, তাহলে রেলওয়ে কর্তৃপক্ষ কি আসলে এই ব্যাপারটা জানে না, নাকি জেনেও না জানার ভান করছে? সেটা আসলে আমার বোধগম্য না। আসলে তারা কি করছে এত বছর ধরে, 4-5 বছর ধরে এই টিকিট ব্ল্যাকিংয়ের সমস্যা। ব্ল্যাকারের কাছে গেলে টিকিট পাওয়া যায়, তমুকের কাছে গেলে টিকিট পাওয়া যায়, কিন্তু রেলের সার্ভারে টিকিট পাওয়া যায় না। এই সমস্যার সমাধান তাকে আসলে রেলওয়ে করতে পারে না, নাকি জেনেও করে না, সেটা আসলে আমার জানা নেই। সেটার উত্তর আপনারাই দিবেন।